একটা ঝগড়া জেতার চাইতে একটা মানুষ জিতে নেওয়া উত্তম। কথাটা কি সুন্দর, তাই না? ব্যক্তিগত জীবনে আমাদের এই সামান্যতম চেষ্টায় সম্পর্কগুলো কত সুন্দর হতে পারত, তাই না? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নিত্যদিনের কিছু রান্নাবান্না নিয়ে। তো যে কথা বলছিলাম, এটা একজন লেখকের লেখা, আমার খুব ভালো লেগেছে। তো সেটা আপনাদের সঙ্গে একটু বলি। তিনি এভাবে লিখেছিলেন যে ব্যক্তিগত জীবনে আমাদের এই সামান্যতম চেষ্টায় সম্পর্কগুলো কত সুন্দর হতে পারত, তাই না? অথচ বরাবরই আমাদের ঝগড়া, রাগ, অভিমানগুলোই জিতে যায়। মানুষটাকে জিতে নেওয়ার কথাটা কেউ খুব একটা ভাবে না। তাই দূরত্বটাই আমাদের কাছে সহজ। আমাদের আত্মহংকারের কাছে সম্পর্কগুলো খুব বাজেভাবে হেরে যায়। এটাও ঠিক, একপাক্ষিক চেষ্টায় মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে। সেও আশা করে কখনো কখনো অপর পাশের মানুষটার থেকে আগে ফোন কলটা আসুক, সরিটা সে আগে বলুক, অভিমান ভাঙিয়ে সে কাছে টেনে নিক। নিজের ভুল সমর্পণ করে মানুষটাকে কাছে টেনে নেওয়া, এটা বেশ কঠিন। কিন্তু তাদের কাছে কঠিন নাই যারা ঝগড়া নয়, মানুষটাকে জিতে নিতে চায়। দুজনের সম্পর্ক আর ভালোবাসাটাকে জিতিয়ে নিতে চায়। তাদের জন্য সহজ। কত সহজে, কত অবলীলায় তারা সবসময় মানুষটাকে জিতে নেয়। যাদের জীবনে এরকম মানুষ থাকে তারা আসলেই অসীম ভাগ্যবান। আসলে আমাদের জীবনে এত পরিমাণে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে যে আমরা সামান্য রাগ, অভিমান, জেদের কাছে আমাদের নিজেদেরকে বিলিয়ে দিই। অর্থাৎ আমরা এই রাগ অভিমানটাকে বড় করে দিই এবং নিজেদের মতো করে চলতে চাই। অথচ আমরা কিন্তু এই সম্পর্কগুলো ভালো রাখতে পারতাম আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধ আর ত্যাগের মাধ্যমে, যেটা আসলে খুব কম মানুষের মধ্যে এখন আছে। তো যাই হোক, রান্না করছিলাম সবজি, মিক্সড সবজি আর চিকেন কারি। তো চিকেন কারি এখানে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই চিকেনটা কষিয়ে নিয়েছি। এপাশে সবজি একটু নেড়ে চেড়ে নিয়েছি। মিক্সড একটা সবজি ছিল, গাজর, ফুলকপি, বরবটি, টমেটো দিয়েছি। এই তো। তো সবজিটা আর একবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে অ্যাড করে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে আমার সবজিটা অতটা বেশি মজা লাগে না, আর আমার সবজিটা খুবই পছন্দের। তো চিকেনটা অলরেডি আর কি কষিয়ে 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 এর ঝোলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করব। তার আগে একটু আলুগুলো দিয়ে নিচ্ছি, আলু দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিব। আর এপাশে যে সবজিটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি। সবজিটা আমি প্রায় রান্না করি, দেখা যায় 7 দিনের মধ্যে 4 থেকে 5 দিন সবজি, একটা মিক্সড সবজি রান্না করি। সবজিটা এমনিও খুবই উপকারী, আর এই সবজি খেলে কিন্তু ভাতও কম খাওয়া লাগে, কারণ ভাতও কার্বোহাইড্রেট আর সবজিতেও কার্বোহাইড্রেট থাকে। তো এই আর কি, সবজিটা হয়ে গেল। এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে আর কি। তো যখন শুকনো হয়ে গেছে এখানে আমি অ্যাড করে নিচ্ছি পানি। তো একটু ঝোল রাখবো কারণ আলু দিয়েছি। আমি যখন আলু না দিই তখন চিকেনে একটু ঝোল কম রাখি আর কি। তো ঝোল একটু রাখতেই হবে, এই আর কি। ওখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এপাশে আমি আরেকটা জিনিস রান্না করছি, এটা অনেকেরই ফেভারিট, শুধু আমার নয়। আমি এখন এপাশে রান্না করছি শুটকি ভর্তা। রান্না না, শুটকি ভর্তা করব আর কি। তো এর জন্য শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে টেলে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টা কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, আর রসুন নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি হলে খুব বেশি ভালো হয়। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে শুটকিটা, এই যে লোটটা শুটকিটা, এটা আগে থেকেই প্রসেসিং করা ছিল, ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তো একটু লবণ, হলুদ দিয়ে, আমি লাস্টে একটু হলুদ দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে আর কি ভেজে নিচ্ছি বলা যায়, যেহেতু এটা ভর্তা করব। তো আমার মনে হয়েছিল পেঁয়াজটা একটু কম হয়েছে, তো আমি পেঁয়াজ আর একটু কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো প্রায় হওয়ার পথে একটু
হয়ে গেলে এখানে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, এটা ব্লেন্ড করে নিব। আর আমি আসলে মরিচ আর একটু দিতেই পারতাম, তা আমার বাসায় আমি আর আমার ছোট ছেলে এই শুটকিটা খাবে, আর কেউ খাবে না। তো এই তো শুটকিটা যখন ব্লেন্ড হয়ে গেছে তখন ওই আরেকটু সরিষার তেল গরম করে চুলায় দিয়ে ভালো করে একটু নেড়েচে একটু শুকনা শুকনা করে নিব আর কি। ভর্তাটা একটু শুকনা শুকনা হলে বেশি ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো অনেক মজা লাগে খেতে। তো ওই যেটা বলছিলাম, এই শুটকি ভর্তাটা আমি আর আমার ছোট ছেলে খাবো। বড় ছেলে আর ছেলেদের বাবা এই শুটকি মাছ খায় না। তো আমরা আর কি বেশ মজা করে এই শুটকিটা খাই, দুই মা ছেলে। তো শুটকিটা অলরেডি শুকনো শুকনো করে একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এই তো হয়ে গেল। চিকেনটাও ভালো ঢেলে নিলাম। তো হয়ে গেল আজকের 3টা মেনু ছিল। এখানে আছে শুটকি ভর্তা, মিক্সড সবজি ভাজি, আর ছিল চিকেন কারি। তো সবগুলো খাবারই খুবই মজার ছিল, বেশ মজার লেগেছিল। তবে আমি শুটকি ভর্তাটা খুব মজা করে খেয়েছি সবজি দিয়ে নিয়ে। তো এই 3টা রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে আর কার কার কোনটা প্রিয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।